আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এবছরও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন হচ্ছে বাংলাদেশের সর্বত্র। বন্ধুরা, এই যে শ্রমিক দিবস, এই শ্রমিক দিবসটি কিন্তু মে দিবস নামেও পরিচিত। আর আজকে মে মাসের 1 তারিখ, এই 1 তারিখে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস পালন করা হচ্ছে। আজকে সিরাজগঞ্জের উল্লাপাড়াতে শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে র্যালি পালন করবে এবং সেই সাথে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং মে দিবস পালন করতে যাচ্ছে। শ্রমিক দিবস উপলক্ষে ইতিমধ্যে বাস, ট্রাক চালক এবং পরিবহন শ্রমিকরা ইতিমধ্যে জড়ো হয়ে পড়েছে এবং কিছু সময় পরে তারা র্যালি শুরু করবে। তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তারা কি দাবি দেওয়া বা শ্রমিকদের জন্য কি সুযোগ সুবিধা আদায় করার চেষ্টা করবে, সেই সম্পর্কে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আমরা এখন কথা বলছি সিরাজগঞ্জ জেলা বাস, মিনি বাস এবং কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি সাহেবের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা, শ্রমিক দিবসের শুভেচ্ছা, মে দিবসের শুভেচ্ছা আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনারা তো ইতিমধ্যে সবাই এখানে জমায়েত হয়েছেন আজকে র্যালি করার উদ্দেশ্যে। জি জি জি। শ্রমিকদের উদ্দেশ্যে আপনাদের কোনো বক্তব্য থাকলে আমাদেরকে জানাতে পারেন। অবশ্যই আমাদের শ্রমিকের উদ্দেশ্যে আমাদের বক্তব্য আছে, কেননা আমরা আমাদের যে সংগঠন সিরাজগঞ্জ জেলা বাস, মিনি বাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের যারা শ্রমিক সাধারণ আছে, শ্রমিকগণ যারা আছে, বাস চালক থেকে শুরু করে মাইক্রো চালক, প্রাইভেট কার এবং লেগুনা চালক যারা আছে, যারা শ্রমিকরা আছে, তাদের উদ্দেশ্যে আজকে শ্রমিক দলের প্রতিষ্ঠাতা আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি প্রতিষ্ঠা করেছে। সেই সাথে আমরা যারা শ্রমিক ফেডারেশনের যারা লোক আছে পরিবহনের, তাদের উদ্দেশ্যে আমাদের এই বার্তা, আমরা যারা এই কমিটির নেতৃবৃন্দ আছে, তারা শ্রমিকদের দুঃখ দুর্দশা এবং রাস্তায় বিভিন্ন রকমের বিপত্তি ঘটে সেগুলোর নিরসন করার জন্য এবং শ্রমিকদের সার্বিক সহযোগিতার জন্য আমাদের এই সংগঠন। ইনশাল্লাহ আমরা সংগঠনের থেকে আমরা শ্রমিকদের ইনশাল্লাহ আমাদের ন্যায্য দাবি, শ্রমিকদের বিপদ আপদ এবং শ্রমিকের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটে সেগুলো নিরসন করার জন্য আমাদের বার্তা থাকবে এবং তাদের উদ্দেশ্য আমাদের কিছু বক্তব্য থাকবে। আপনারা শ্রমিক ঐক্য জিন্দাবাদ বা জাতীয়তাবাদী বিএনপির ক্লান্তিকাল সময় চলছে, অনেক রকমের গেম করা হচ্ছে যেন আমাদের নির্বাচন যেন না হয়, পিছানো হয়। এই জন্য আমি বলতে চাই, আমরা যারা জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন এবং আজকের যে জাতীয়তাবাদী শ্রমিক দলের যে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান মে দিবস উপলক্ষে আমি সবাইকে এই বার্তা দিতে চাই। সর্বপ্রথম আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সর্বস্ব বলে যাচ্ছেন, আপনারা ঐক্য ধরে রাখেন। অবশ্যই আমরা এই শ্রমিকদের সঙ্গে নিয়ে এবং জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনকে নিয়ে আমরা ঐক্য ধরে রাখব। আমরা উল্লাপাড়া উপজেলাবাসী সেটা সবসময় আমরা এটাকে শক্তিশালী হিসাবে রাখব ইনশাআল্লাহ। আমরা এখন কথা বলবো বাস, মিনি বাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা, মহান মে দিবসের শুভেচ্ছা। আপনাদেরকে অবশ্যই আপনার চ্যানেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বলার কিছু নাই। আমরা যে আজকে একই মে দিবস যে পালন করি, এর অর্থ আমাদের অনেকেরই জানা নেই। কারণ এই শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে যখন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো হয়, তখন দেখা যায় যে যারা মালিক পক্ষ, এক পক্ষ এই শ্রমিকদেরকে মূল্যায়ন করা হয় না, দাম দেওয়া হয় না এবং তার ন্যায্য মজুরি দেওয়া হয় না এবং ছুটি ছাড়া দেওয়া হয় না। তখন শ্রমিকরা যখন আন্দোলন সংগ্রামে যায় চিকাগো শহরে, আমেরিকার চিকাগো শহরে, তখন এই আন্দোলন সংগ্রামে 8 ঘন্টার দাবিতে যখন তারা আন্দোলন সংগ্রামে যায় তাদেরকে গুলি করে মারা হয় এবং গুলি করে মারার পরেও আমরা শ্রমিকরা রক্তের বিনিময়ে আন্দোলন করতে থাকার পরে এক সময় সফলতা পাওয়ার পরে দেখা যায় যে আমরা শ্রমিক এখন মোটামুটি উজ্জীবিত। কিন্তু আমরা বলতে চাই শ্রমিকদের পক্ষের থেকে যে মালিক পক্ষ অবশ্যই গায়ের ঘাম শুকানোর আগে শ্রমিকদের মূল্যায়ন করা উচিত। এই বলেই অবশ্যই আমি দাবি রাখবো মালিক পক্ষকে, তারা যেন সব সময় শ্রমিকদের দাম দেয়, মূল্য দেয়,
কারণ আপনারা দেখেন অনেক উচ্চতলা ভবন রাজমিস্ত্রি সংগঠন নির্মাণ করছে, নির্মাণ শিল্প কত ঝুঁকি রেখে একটা বাসা নির্মাণ করে দেয়, অথচ তারা জমির দাম দেয় না, মানুষকে মূল্যায়ন দেয় না। একটা মানুষ রিক্সা ভ্যান চালায় যাচ্ছে, তাদের জীবন মরণ সমস্যা করে এই প্রান্তে থেকে ওই প্রান্তে নিয়ে দিচ্ছে, কিন্তু তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না এবং তাদেরকে গালিগালাজ করা হয়। আমরা দেখেন আমার যে বাস মিনিবাস কোচ পরিবহন, আমি উল্লাপাড়া প্রতিষ্ঠিত সভাপতি হয়ে এসেছি। আমি আমার শ্রমিকদের ঘামের মূল্য এবং যারা শ্রমজীবী মানুষ কষ্ট করে জীবন জীবিকা চালায় তাদেরকে আমি অবশ্যই মালিক পক্ষ থেকে দাবি আদায় করব সঠিকভাবে। যে মালিক আমার শ্রমিকের সাথে দুর্ব্যবহার করবে তাদের বিচার কঠিনভাবে করব এবং আমার শ্রমিকরা যেন ডাল ভাতে চলতে পারে, তারা যেন সুস্থভাবে চলতে পারে। অবশ্যই আমি আমার শ্রমিকদের পাশে দাঁড়াবো, আমার জীবনের বিনিময়ে হলেও আমি শ্রমিকের পাশে থাকবো। অবশ্যই আমার শ্রমিকরা যেন আমার দ্বারা কোনো কষ্ট না পায়, আমি যেন শ্রমিকদের নিয়ে সংগঠন সুসংগঠিত করতে পারি। শহীদ জিয়া ওমর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উল্লাপাড়া শহর প্রদক্ষিণ করার জন্য র্যালি নিয়ে প্রস্তুতি নিচ্ছে শ্রমিক ভাইয়েরা। ইতিমধ্যেই তারা কিন্তু প্রস্তুত শহর প্রদক্ষিণ করার জন্য। র্যালি বের হবে অল্প কিছু সময় পরেই। উৎসাহ উদ্দীপনার সাথে শ্রমিক ভাইরা তাদের র্যালি নিয়ে পুরা উল্লাপাড়া শহর প্রদক্ষিণ করছে। তাদের র্যালি কিন্তু বের হয়ে পড়েছে। যথেষ্ট আনন্দ আর উৎসাহ সবার মাঝে আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি। প্রচণ্ড আনন্দের সাথে তারা উল্লাপাড়া শহর আজকে প্রদক্ষিণ করবে। সমস্ত দাবি দেওয়া তাদের যা ছিল সেটা সবার সামনে উপস্থাপন করার চেষ্টা তারা করে যাচ্ছে এই র্যালির মাধ্যমে। পরিবহন শ্রমিকদের মিছিলটি এখন পুরাতন বাস স্ট্যান্ড অতিক্রম করছে। আমরা সেই মিছিলের অগ্রভাগে আছি, মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে উল্লাপাড়া শহর প্রদক্ষিণ করার জন্য।
জনাব নজরুল ইসলাম ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। র্যালিটি উল্লাপাড়া শহর প্রদক্ষিণ করে এখন চলে আসছে পৌর মুক্ত মঞ্চে। এখান থেকে আরও বিশাল র্যালি নিয়ে এখন চলে যাবে আকবর আলী কলেজ মাঠে, সেখানে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠান থেকে স্টাফ রিপোর্টার হোসেন তুহিন, দৈনিক জয়সাগর।